মূল আর্টিকেল, মেইন স্টোরি কন্টেন্ট। অভিশপ্ত টেলিফোনের সেই শেষ কল। কলমে আরিফ খান। এএস আরিফ খান নিউজ সাইট ব্লগে আজ আমরা জানব অভিশপ্ত টেলিফোনের সেই শেষ কল। আমি আরিফ খান, পেশায় একজন স্থপতি হওয়ার কারণে পুরনো বাড়িঘরের প্রতি আমার এক অদ্ভুত টান আছে। গত মাসে আমি শহরের উপকণ্ঠে একটি বিশাল পুরনো অট্টালিকা ভাড়া নিলাম। বাড়িটি প্রায় ১০০ বছরের পুরনো, কিন্তু এর নির্মাণ শৈলী ছিল দেখার মতো। বাড়ির মালিক আমাকে বলেছিলেন ওপরতলার শেষ কোণের ঘরটি যেন আমি ব্যবহার না করি। সেখানে নাকি কিছু পুরনো আসবাবপত্র আছে যা নাড়াচড়া করা বারণ। কিন্তু কৌতূহল আমার চিরদিনের সঙ্গী। একদিন দুপুরে আমি কৌতূহল সামলাতে না পেরে সেই নিষিদ্ধ ঘরে পা রাখলাম। ঘরটি মাকড়সার জালে ঢাকা। এক কোণে একটি ছোট টেবিলের ওপর রাখা ছিল একটি পুরনো আমলের কালো রঙের রোটারি টেলিফোন। ফোনটির তার কাটা, কোনো সংযোগ নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ফোনটি হাতে নিতেই আমার মনে হলো ওটা বরফের মতো ঠান্ডা। আমি অবচেতন মনেই ফোনটির ডায়াল ঘোরালাম। হঠাৎ ফোনের রিসিভার থেকে এক অদ্ভুত ঘড়ঘড় শব্দ ভেসে এলো। আমি ভয় পেয়ে ফোনটি রেখে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। সেদিন রাত আমি আমার শোবার ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ এক তীক্ষ্ণ ঘণ্টার শব্দে আমার ঘুম ভেঙে গেল। ক্রিং ক্রিং ক্রিং। আমি চমকে উঠলাম। এই নিঝুম রাতে ফোন বাজছে কোত্থেকে? আমার মোবাইল তো সাইলেন্ট করা। শব্দটা আসছিল সেই নিষিদ্ধ ঘর থেকে। আমি টর্চ নিয়ে সেখানে গেলাম। অবাক হয়ে দেখলাম সেই তার কাটা টেলিফোনটি সজোরে বাজছে। আমি কাঁপতে কাঁপতে রিসিভারটা তুললাম। ওপাশে কোনো শব্দ নেই, শুধু ভারী দীর্ঘশ্বাসের আওয়াজ। হঠাৎ এক কর্কশ কণ্ঠ ফিসফিস করে বলে উঠল, আরিফ, আরিফ খান, শুনতে পাচ্ছ? সময় শেষ হয়ে আসছে। কণ্ঠটি অবিকল আমার বাবার মতো, যিনি কয়েক বছর আগে মারা গেছেন। আমি আতঙ্কিত হয়ে চিৎকার করে বললাম, কে আপনি? কেন আমাকে ভয় দেখাচ্ছেন? ওপাশ থেকে পৈশাচিক এক অট্টহাসি ভেসে এলো। হাসিটা ক্রমে তীক্ষ্ণ হয়ে আমার কানের পর্দা ছিঁড়ে ফেলার উপক্রম করল। আমি দেখলাম রিসিভার থেকে কুচকুচে কালো রঙের রক্ত চুইয়ে পড়ছে আমার হাতে। ঘরটি হঠাৎ অন্ধকার হয়ে গেল। ফোনের ভেতর থেকে অসংখ্য ঝাপসা হাত বেরিয়ে এসে আমার গলা চেপে ধরল। আমি দম বন্ধ হয়ে মেঝেতে পড়ে গেলাম। আমার মনে হলো আমার প্রাণশক্তি ওই ফোনটি শুষে নিচ্ছে। শেষ মুহূর্তে আমি হাতের কাছে থাকা একটি ভারী হাতুড়ি দিয়ে টেলিফোনটি সজোরে আঘাত করলাম। বিকট এক আর্তনাদ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে ঘরটি কাঁপতে শুরু করল। সকালে যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি সিঁড়ির নিচে পড়ে আছি। ওপরতলার সেই ঘরটি এখন পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে, যদিও বাড়িতে আগুনের কোনো চিহ্ন নেই। আমি আরিফ খান। আজও যখন কোনো টেলিফোনের ঘণ্টা শুনি, আমার শরীর হিম হয়ে যায়। মনে হয় কোনো এক অজানা জগৎ থেকে আজও আমার জন্য সেই শেষ কলটি অপেক্ষা করছে। কিছু ঘণ্টা বাজলে তার উত্তর দিতে নেই। আমি আরিফ খান। আজ আপনাদের শোনাবো আমার জীবনের সেই কাল্পনিক কিন্তু হাড় হিম করা গল্প, অভিশপ্ত টেলিফোনের সেই শেষ কল। পুরনো সেই নিষিদ্ধ ঘর, ধুলোমাখা সেই কালো টেলিফোন। আমি জানতাম না তার কাটা সেই ফোনটি আসলে অন্ধকারের এক গোপন সুড়ঙ্গ। যখন আমি রিসিভারটা তুললাম, আমি আসলে নিজের মৃত্যুর পরোয়ানা সই করেছিলাম। রাত ৩:৩৩। ঘর ঘর শব্দের পর ভেসে এলো এক পৈশাচিক কণ্ঠ। সে আমার নাম জানে, সে আমার অতীত জানে। সেই হিমশীতল ফিসফিসানি আর কালো রক্তের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিল। টেলিফোনটি আমি ধ্বংস করেছি ঠিকই, কিন্তু সেই কণ্ঠস্বর কি আজও বন্ধ হয়েছে? আজও নিস্তব্ধ রাতে আমি শুনতে পাই সেই দীর্ঘশ্বাস। আমি আরিফ খান। মনে রাখবেন, সব সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করা যায় না। এই জীবনমুখী আর্টিকেলটি সর্বপ্রথম এএস আরিফ খান নিউজ সাইট ব্লগে প্রকাশিত হয়েছে। ইউটিউব চ্যানেল এস.এ. কথা এবং ফেসবুক পেজ এস.এ. কথা এবং সাইট এএস আরিফ খান নিউজ সাইট।